নমস্কার বন্ধুরা, আমি দেববর্মা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা গলসা ট্যাংরা বলে না খোলসা ট্যাংরা বলে, এটা আমার কনফিউশন। তো আপনি যাই বলে ট্যাংরা মাছের একটা ইয়ে রেসিপি, এটা গলসা ট্যাংরা। তো এটা ঝাল বানাবো আজ। তো এটা মাছটা কেটে হলদি লবণ মেখে এখন ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। ভাজাটা আর দেখাবো না, বড় ভিডিওটা লং হয়ে জানালে। তো ভেজে আপনাদের সাথে আবার আসছি সামনে। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি এইভাবে, গলসা ট্যাংরাগুলো ভেজে। এখন তার মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা এসেছে। এখানে আমি কাঁচা লঙ্কা আর বড় সাইজের দুটো পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে গুঁড়া মশলা দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, হলুদ 1 চামচ, আর আধা চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো। আর এখানে কাঁচা লঙ্কা আছে সাথে পেস্ট করা। তো সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা রসুন পেঁয়াজ দিয়ে হবে মাছের ঝালটা। তো বন্ধুরা, একটু জল দিয়ে দিতে হবে, মশলা দেওয়া বাটির জল দিয়ে দিচ্ছি এখানে। আর বন্ধুরা, এই মাছটার মধ্যে টমেটো দিলে ভালো লাগে, কিন্তু টমেটো বাড়িতে ছিল না, আনতেও ভুলে গেছে। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য। সামান্য পরিমাণ দিয়ে দেবো কেচাপটা। আপনার টমেটো বাড়িতে থাকলে ভালো। মিক্স করে নিচ্ছি, একদম সামান্য পরিমাণ দিয়েছি আমি। এর মধ্যে বন্ধুরা লবণটা অ্যাড করা হয়নি, লবণটা অ্যাড করে দিচ্ছি আমি। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। এই মশলা দিয়ে হবে মাছটা। আপনারা চালে যেমন চিনি দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো যারা ভালোবাসেন না, ওরা স্কিপ করে দেবেন। তাহলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। কালারটাও ভালো আসে। আর সামান্য পরিমাণ দিচ্ছি বন্ধুরা, আপনি যারা স্কিপ করবেন। তো মশলাটা দেখেন ভাজা হয়ে এসেছে, এটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে এখানে আমি জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ জল দিচ্ছি। এটা মাখা মাখা হবে, একদম পাতলা ঝোলও হবে না। তো জলটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। জলটা ফুটে আসা, তারপরে মাছগুলো দিয়ে দেবো। সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন ঝোলটা ফুটে এসেছে। এখন এই মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি।
একে একে করে ছেড়ে 2 মিনিটের মতন রেখে আমি সার্ভ করে নেব। বেশি টাইম লাগে না। আর এখানে আমি ধনেপাতা দিচ্ছি না, পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো মাছটা, তো ধনেপাতা দিব না আমি এখানে। ফুটে আসো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা, মাছটা 5 মিনিট রাখার পর দেখো ঝোলটা অনেকটা টেনে নিয়ে আসছে। এর মধ্যে আমি কি ধনেপাতা তো দিচ্ছি না আমি, যে আর বাড়িতেও এই ধনেপাতা শেষ হয়ে গেছে, তো আমি গরম মশলা আছে সেটা দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। সাথে থাকুন আমার। তো বন্ধুরা, গলসা ট্যাংরার ঝাল রেডি এন্ড সার্ভ। এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, মানে ভিডিও রিলেটেড কমেন্ট করবে সবাই। তো অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে যারা ট্রাই করেনি গলসা ট্যাংরার ঝাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ফেসবুক পেজ মিনি বর্মনি কিচেনে আর ইউটিউব চ্যানেল মিনি বর্মনি কিচেনে। আবার তোমাদের সাথে সবার দেখা হবে, নতুন রেসিপি নিয়ে আসবো আবার। সাথে থাকবেন, সহযোগিতা করে যান। আমার রেসিপিগুলো আপনারা দেখে লাইক করবেন অবশ্যই। নমস্কার।